যে কোনোটাই 100 টাকা নাকি? সবগুলো 100 টাকা, যে কোনোটাই এখানে। এই চাচার এখানে, চাচার নাম মোহাম্মদ রমজান খান। আচ্ছা, আমি এটা নিচে, এটা 100 টাকা দিয়ে, ভালো, এটা খারাপ না একেবারে। তো ঠিক আছে, আপনার জন্য শুভকামনা থাকলো, ভালো থাকেন। হ্যাঁ, আপনি সুস্থ থাকেন। ঠিক ঠিক আছে। পাথরে খোদাই করে নাম লেখা। কত করে পড়ে পার পিস? সাইজের উপরে ভাই, সাইজের উপরে। আপনার হাতেরটা কত পড়বে? 350। মাটি নাকি পাথর? পাথর খোদাই করে লিখে কালার করে দেবে। ও আচ্ছা, আবার কালারও দিবেন। কি পাতা? ওইটা ইন্ডিয়ার ভিতরে, ওইটার ওই পাশে ইন্ডিয়ার ভিতরে। এই যে এই জাফলংয়ের যে লেকটা, এই লেকের ওই পারে হচ্ছে ইন্ডিয়া, আর এরপর হচ্ছে আমাদের বাংলাদেশের সীমানা। দুই পাশেই দুই দেশের বর্ডার গার্ডের, আমাদের এখানে বিজিবি বাংলাদেশ বর্ডার গার্ড, আর ওই পাশে ইন্ডিয়ার বর্ডার গার্ডের আলাদা সেকশন আছে। নামো, আস্তে করে নামো। হ্যাঁ, আস্তে। অস্থায়ী খাবার হোটেল। One, bye. How should I stop with it? Not a German lorry. এমন এন্ডা নাম এন্ডা তো নামায় না, ও এন্ডা ঘুরে যায় না। ওটা ওটা ওস্তাদ আগে বারা তেল লয়ো ওস্তাদরে পাঠাই জায়গা।
দেখি আগে ঝর্ণার দিকে যাই। শরবত কত গ্লাস? 10 টাকা মাত্র। দিন তো আমাদের এদিকে সাদা লবণ বিট লবণ দুটো মিক্স না? আনারস কত করে? 10 টাকা 20 টাকা দুইটা আনার খালি 300 টাকা বাইতে হইতে নিজে খাইয়া গেছে টিউনো 20 টাকা দিয়ে গেছে কাটায়। হ্যাঁ রাখি আই কুস্তা আর ওই দূরে দূরে কি আমার খবর? চা পাতা নিয়েন, চা পাতা, গ্রিন টি, মালটা চা, বাসমতি চাউল, ইন্ডিয়া জিরা। বিভিন্ন দেশের এগুলা এগুলা এগুলো তো মানে বার্মায়া। হ্যাঁ ঢাকাই আছে, মণিপুরি আছে, বাংলাদেশি পাহাড়ি পাহাড়ি ওই যে কি বলো এটা, ওই রাঙামাটি মণিপুরি না? বড় ভাই লোকাল লাগে ব্যবসা তারা কি লোকাল নিচে একটু পানির পরিমাণ কম,
উপরে ঝর্ণাটা বেশ ভালো পানি আছে, ওইখানেই সবাই গোসল করতে যায়। আবার ওইটার উপরে উঠা নিষেধ, বেশি উপরে যাওয়া নিষেধ। উপরে গেলে এখান থেকে আমাদের বিজিবি যারা আছে ওনারা হুইসেল বাজায়, আর উপরে যাইতে পারেন। আর 0 পয়েন্টের দিকে এমনিতেই যাওয়া নিষেধ আছে, সীমান্ত এলাকায় যাওয়া নিষেধ আছে। এই জায়গাটাতেই যারা বেশি উপরে উঠতে ভয় পায়, এই মাঝামাঝি জায়গাটাতে ঝর্ণার পানি এখন ভালো পানি আছে, যেহেতু কয়েকদিন লাগাতার বৃষ্টি হয়েছে, ফলে ঝর্ণায় পানিটা প্রপার পাওয়া গেছে আর কি, অনেক ভালো। এটাই হলো জাফলং 0 পয়েন্ট। ওইখান থেকেই বোট ভাড়া করে সবাই উঠে ওইখানে ওই ঝর্ণায় যায়। আর এই জায়গা থেকে ওই যে ইন্ডিয়ার একটা ঝুলন্ত ব্রিজ আছে ওই পাশে, ওটা দেখা যায়, জাফলং ঝুলন্ত ব্রিজ যেটা। আর পানি অনেক ঠান্ডা। আর এই আমার অবস্থা দেখেন, এই হচ্ছে আমার অবস্থা। সামনে পিছনে ব্যাগ, এই যে ডান পাশে ব্যাগ, সামনে ব্যাগ, পিছনে আরেকটা ব্যাগ, আর কোলে হচ্ছে এই যে আমার আম্মা জান। ফ্যামিলি নিয়ে ঘুরতে আসার এটা একটা মজা আর কি। একদম পুরো প্যাকআপ অবস্থায় আছি, অনেক আনন্দের। আর আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি জাফলং 0 পয়েন্ট। এই জায়গাটা একটু আবার পানি বেশি। এই যে এই নৌকাগুলো এখান থেকে ডাকতেছে, চাইলে এখান থেকে নৌকা ভাড়া করে যেতে পারে, অথবা ওই সামনে স্টেশন আছে ওই স্টেশন থেকেও ভাড়া করা যায়। যদি শেয়ারিংয়ে যান তাহলে পার হেড 100 টাকা করে আর কি। একটা নৌকার মধ্যে 9 জন বা 10 জন যায়, খুব বেশি হলে 12 জন, এর বেশি নেয় না। একেবারে এই পুরোটাই সীমানা ঘেরা। আর ওই সামনেই হলো 0 পয়েন্ট, ওখানে লাল পতাকা দেওয়া আছে এবং একটা ব্যারিকেড দেওয়া আছে, ওইটার ক্রস করে কারো যাওয়া নিষেধ। ওখানে ইন্ডিয়ান যে বর্ডার গার্ড বা বিএসএফ ওদের ওখানে আছে আর কি। আর আমাদের এখানে বাংলাদেশের বিজিবিরা পাহারা দেয়। সবাই পাথরে মিশ্রিত পানি উপভোগ করছে এবং গোসল করছে সবাই। প্রচণ্ড রৌদ্রের তাপ, রৌদ্রের প্রখরতা যেন ওই পানিতে নামার পর সাথে সাথেই সেই কষ্টটা ভুলিয়ে দেয়। চমৎকার। এই যে টায়ারগুলো নিয়ে যাচ্ছে, এগুলো পানি বাড়লে পরে টায়ার দিয়ে গোসল করবে আর কি। আমরা এই পাশটা দিয়ে উপরে উঠে যাই, আর রৌদ্রের তাপে দাঁড়ায় থাকা যাচ্ছে না। ভাবছিলাম যে ঢাকায় যেহেতু বৃষ্টি হচ্ছে এবং ঈদের দিনেও মোটামুটি টুকটাক বৃষ্টি হয়েছে আমাদের ওইদিকে, এদিকে হয়তো হালকা আবহাওয়া ঠান্ডা থাকবে বা বৃষ্টি থাকবে, একটু আরাম হবে আর কি। কিন্তু এসে দেখলাম যে একদম পুরো বিপরীত, প্রচণ্ড রৌদ্রের তাপ। আর এটা যেমন তেমন রৌদ্রের তাপ না, আমার মনে হয় কমপক্ষে 33-34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে এখন। কিছুক্ষণ আগে কম ছিল, বাট এখন 35-এর কম হবে না, আমি যেটা বুঝতেছি আর কি। এত রৌদ্রের তাপ। বড়ই গাছ।
এখান থেকে জাফলংয়ের ভিউটা খুব সুন্দর। এখানে আইন মেনে চলুন, বিজিবিকে সহায়তা করুন। সীমান্তবর্তী এলাকায় ড্রোন উড্ডয়ন সম্পূর্ণভাবে নিষেধ, যার ফলে ড্রোনের ফুটেজগুলো আপনাকে দেখাতে পারি নাই। বাট সম্ভব হলে ড্রোন উড়াইতাম, এখন সম্ভব না। এখানে যে ওনাদের সতর্কতা দেওয়া আছে। এই গরমে কম্বল, এই যেটা হচ্ছে 0 পয়েন্ট, 0 পয়েন্টের লোগো দেওয়া। এই যে সাইনবোর্ডটা লাগানো আছে, হ্যাঁ এটা হচ্ছে আমরা 0 পয়েন্ট পিছনে রেখে আসছি। আর এই 0 পয়েন্ট থেকে এইটার সামনে আর প্রবেশ নিষেধ। এই যে সামনে ভারত, প্রবেশ নিষেধ, ঠিক আছে। লেখাটা যদিও জীর্ণ শীর্ণ দেখা যায় না, কিন্তু কাছে আসলে পরে দেখা যায় যে সামনে ভারত, প্রবেশ নিষেধ। মানে এই সীমানাটা এটাই শেষ, এরপরে সামনে ভারত শুরু, ওখানে প্রবেশ নিষেধ। এটা কোনো যাতায়াত বা কোনো মানুষের প্রবেশ নিষেধ। এখান থেকে জাফলংয়ের পুরো ভিউটা খুব চমৎকারভাবে দেখা যায়। ওই পাশে ভারতের বসতবাড়ি, মানুষের বাসস্থান। ওই পাহাড়েও ভারতের যারা ওখানকার স্থানীয় বাসিন্দা তারা বসবাস করে। ওইদিকে একটা ঝুলন্ত ব্রিজ আছে নিচে থেকে। আর এই জায়গাটা থেকে পুরো জাফলংয়ের চিত্রটা খুব চমৎকারভাবে দেখা যায়। তো সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে এখানে আমাদের বাংলাদেশের যে বর্ডার গার্ড বিজিবি, এরাও টহলে আছে। ওখানে সব জায়গায় টহলে আছে। কেউ যদি ভুলক্রমে প্রবেশ করেও ফেলে বা একটু সামনে যায়, তখন তাদেরকে আবার নিষেধ করা হয় যে আপনারা কেউ যাবেন না, এবং বাঁশি বাজানোর মাধ্যমে তাদেরকে সতর্কতা অবলম্বন করতে বলা হয় আর কি। আর ওই পাশেও ভারতের বর্ডার গার্ডের সদস্যরা আছে, তারা ওইখানে প্রহরত অবস্থায় আছে। তো এখান থেকে আমি আপনাদেরকে জাফলং 0 পয়েন্ট থেকে এই দৃশ্যটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম। কিন্তু প্রচণ্ড রোদের তাপ থাকার পরেও পানিতে নেমে যখন গোসল করলে তার ওই আর ক্লান্তিটা থাকে না। এবং পানিতে নামলে পানি খুব ঠান্ডা, একেবারে ফ্রিজের পানির মতো ঠান্ডা বলতে পারেন। তো ওখানে গোসল করলে পুরো ক্লান্তিটা দূর হয়ে যায়। আবার উঠলে কেউ যদি কাপড় চেঞ্জ নাও করে, আধা ঘন্টা বা 20-25 মিনিট পরে তার ড্রেস এমনিতেই শুকিয়ে যাবে, যে রোদের তাপ আছে এখন বর্তমান সময় অনুযায়ী। সব প্রাইভেট কার, মাইক্রো, জিপ এগুলো এখানে পার্কিং দেওয়া। এগুলো যারা রিজার্ভ করে আসে, অথবা কেউ চাইলে এখান থেকেও রিজার্ভ করে নিয়ে যেতে পারে। সব ব্যবস্থা আছে, প্রাইভেট কার, অনেকে ব্যক্তিগত গাড়ি নিয়ে আসে।